যোগের অবস্থায় কি হয়? এই ভাব থাকে, আমি আছি, আমি শেষ হইনি। সবাই জানে তুমি কখনো চুরি করতে পারো না, কিন্তু তুমি জানো তুমি করেছো। আমার জীবনে তুমি নেই, আমার জীবনে আমি তো আছি, একা কি করে হব? তুমি হাসাবে, আমি হাসবো, এর থেকে তো খারাপ জিনিস জীবনে, এর থেকে দাসত্ব তো হতে পারে না। শোনো, আমাদেরকে বাঁধে, আমাদেরকে যন্ত্রণা দেয় আমাদের চাহিদা, বিষয় নয়। এক 21 নম্বরে বলছে, যে সুখ আত্যন্তিক, অতীন্দ্রিয় এবং বুদ্ধিগ্রাহ্য, এবং যে অবস্থায় ওই সুখ অনুভূত হয় তথা যে সুখে স্থিতিলাভকারী ধ্যানযোগী সেই তত্ত্ব হতে কখনো বিচলিত হয় না। এগুলো সব কন্টিনিউয়েশন। হ্যাঁ, যোগের অবস্থায় কি হয় এগুলো বলছে। এগুলো যেমন বললো, যোগের অবস্থায় কি হয়? ভিতরে এক প্রদীপের মতো নিশ্চিন্ততা থাকে। যোগের অবস্থায় কি হয়? ব্যক্তি সম্যক চলতে জানে, ব্যাক করতে জানে। যোগের অবস্থায় কি হয়? ব্যক্তির ভিতরে এই ভাব থাকে, আমি আছি, আমি শেষ হইনি, এটা থাকে। এটাই এগিয়ে গিয়ে বলছে সুখম আত্যন্তিকম, অতি আন্তরিক। আত্যন্তিক, অতি আন্তরিক মানে খুব নিজের, খুব ঘনিষ্ঠতম, এত ঘনিষ্ঠ যে ব্যক্তি ছাড়া, একটাকে বললাম না, কেউ বুঝবে না, তুমিই জানো। দেখো তোমার ভিতরে কি ভাব তোমরাই একমাত্র প্রত্যেকে জানো, আর কেউই জানে না। কেউ জানে না। এটা যেমন আন্তরিক। তুমি জগৎকে বোকা বানাও, কিন্তু নিজেকে তো পারবে না। তুমি তো জানো সে ওইখান থেকে ওই পেনটা তুমিই চুরি করেছিলে। এটা যেমন খুব আন্তরিক, বোঝার জন্য বলছি। সবাই জানে তুমি কখনো চুরি করতে পারো না, কিন্তু তুমি জানো তুমি করেছো। এটা যেমন আন্তরিক, যোগের সুখ তেমন আন্তরিক। সুখম আত্যন্তিকম। সুখ কিভাবে? এখানে সুখ মানে হলো শান্তি, স্থিরতা, আত্যন্তিক। পুরো জগৎ বলবে তোর সব চলে গেল, তুমি জানো আমি ঠিক আছি। ঠিক আছে মানে বেশ আছি না, খারাপ লাগবে উপরের স্তরে, তুমি বুঝতে পারবে উপরে উপরে খারাপ লাগছে, ভিতর থেকে আমার কিছু চলে যাচ্ছে না। আমাদের যত রকম হচ্ছে, যে কোনো সমস্যাতেই, মানে আমি উদাহরণ দিয়ে বলছি, আমি কখনো আমি তোমাদেরকেও বলেছি অনেক সময়তে, কখনো ভেবো না আমার কোনো চিন্তা হয় না। এমনও তো আমার বুক ঢিকপিক করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারি একটু উপরের ঢিকপিকানে। এমন অবস্থা এসে যাচ্ছে, হয়তো দেখা যাবে যে এখানে একটা কোনো রকম কোর্ট কেস হতে পারে, যদি ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ। যদি এমনও হয় ভিতরে একটা জায়গা আছে, সুখম আত্যন্তিকম, ভিতর থেকে একজন যদি কি নিবি, নিয়ে যা, আমি তো চাইই নিয়ে গেছি, নিয়ে যাও যে কোনো জিনিস। এই জায়গাটা তোমার আত্যন্তিক, তুমি ঠিক আছে বলতে পারলে কি পারলে না। এই জায়গাটাই একমাত্র সারা ত্রিভুবনে কোনো মানুষ পায় না, একমাত্র যোগী পায়। এটা গিফট। এই আত্যন্তিক সুখ, আর বলো অতীন্দ্রিয়। একটু আগে বললাম ওই যে এক্সাইটমেন্ট এবং দুঃখ, এগুলো ইন্দ্রিয়ের নতুন জামা, এক্সাইটমেন্ট। হ্যাঁ, আর আমাকে তুমি ভালো খাবারটা না দিয়ে আমার পাশের একজনকে দিলে, দুঃখ, এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, চোখের, চামড়ার, বাইরের। বলছে এই যে সুখ, এক্ষুনি যেটার কথা বললাম, এই সুখ ওই ইন্দ্রিয় সুখের মতো নয়। আমি একটু আগে এটা বলছিলাম যে চুপ করে বসে থাকার যে টেস্ট, আর কেউ বলে চল ঘুরতে যাই, নিকো পার্ক যাবো, দুটো টেস্ট আলাদা। তো এই টেস্ট বললো অতি ইন্দ্রিয়। এটাকেই লোকে অলৌকিক অলৌকিক বলতে শুরু করে। কিছু অলৌকিক নয়। কারণ কেন বলতে এটা অলৌকিক? কারণ লৌকিক ব্যক্তিকে তুমি এটা বোঝাতে পারবে না। এবং যে অবস্থায় ওই সুখ অনুভূত হয়, বলি তো দিল, তথা যে সুখে স্থিতিলাভকারী ধ্যানযোগী সেই তত্ত্ব হতে কখনো বিচলিত হয় না। স্থিত চলতি তত্ত্বতঃ, বিচলিত হয় না। আমি এক্ষুনি কি বললাম, আমি যেগুলি বলছি তার স্বভাব বদলাবে, কথাবার্তা বদলাবে, টেস্ট বদলাবে না, বিচলিত হবে না। আমি এটা বলছি না যে খাওয়ার টাকা নেই তাই ইট তুলে এদিকে রাখি, আমি খুব আত্মনির্ভর। রাখো পুরুষাকার, কিন্তু এমন ভিতরে রাখো যে নড়ছে না ভিতরের জিনিস। তুমি নেই তো কি আছে, আমি তো আছি। আমার জীবনে তুমি নেই, আমার জীবনে আমি তো আছি, একা কি করে হব? এখনো হাত আছে, পা আছে, চোখ আছে, হৃদস্পন্দন ঘুরছে। প্রকৃতি মা আমাকে এতগুলো জিনিস দিয়ে রেখেছে, এদের সামলাতে হবে না? ঠিক সামলে যাব। আর এদের জন্য যা দরকার মা ঠিক দেবেন, উনি বিট্রে করেন না। সেই জন্য এই যে নিশ্চিন্ততা, সেটাই বলছে স্থিত চলতি তত্ত্ব। তত্ত্ব তো ভিতর থেকে ইনেটলি সে স্থিত,
সেখানে চলতি না, বিচলিত হয় না। ঠিক আছে, এটা রাখো। এই যে ইনার যৌবন, এটা বোঝো, এটা সবার চাই আমাদের। এই যে প্রজ্ঞা, এই যে কনফিডেন্সে বাঁচা, এটা ইটসেলফ অনেক বড় গিফট জীবনের। আমি খুব মানে আমার অভিজ্ঞতা থেকেই তো বলতে পারি, দেখো এইগুলোর সামনে সব অসুবিধাও, যে সকল অসুবিধাগুলো সব গৌণ হয়ে যায়, সব গৌণ হয়ে যায়। আমি যখন এই আশ্রমে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, আমি একে মানে আমাদের অর্ণবরা বলতে শুরু করলো যে ভাবটা এরকম যে আপনি তো কোথাও থাকতে পারছেন না, কারণ ওরা ফেড আপ হয়ে যাচ্ছে না, এই মাল তুলছে, ওই মাল তুলছে, এইখানে কিছুদিন হয়ে গেল, ওইখানে কিছুদিন হয়ে গেল। কিন্তু তখন ইনেটলি একটা জিনিস ছিল, কিছু এখনো সেটেল হয়নি, কিন্তু ভিতরে কিছু সেটেল আছে নিশ্চিত। এইরকম নয় যে আমি রিজিডলি দাঁড়িয়ে আছি বলে হচ্ছে না, আমি কিছু মানতে চাইছি না কোনো জায়গাতে, আমি মানতে রাজি, হচ্ছে না এখনো পুরো অস্তিত্ব আমাকে এই জায়গাতে নিয়ে আসবে। একটা জায়গাতে এমন হয়ে গেল তো আমরা ঘর বানিয়ে ফেললাম, পুরো কোমর ফোমর, টয়লেট ফয়লেট সব রেডি, ইউজ করতে শুরু করে দিয়েছি, ঘরের মেঝে হওয়া বাকি, ওই অবস্থাতে ছেড়ে দিতে হয়েছে। তখনও এটা ছিল যে মানে কেন জানি না, আমি হয়তো বদমাশ লোক, তো ভিতর থেকে কখনো দুশ্চিন্তা হয়নি এরপর কি হবে। আমার কাছে যদি এখন কি বলে আপনার এইসব জমির লাইন নিয়ে নেবে, আমি তখন বলবো যে নিবি, লিগালি নিতে পারবে? বলে হ্যাঁ খুব ক্ষমতা আছে, নিয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে যেতে বলো, ঘুমোতে হবে আমাকে। এটা নয় যে নিয়ে গেলে কি হবে, ভাই লোটকে রাখিস না, নিয়ে যা নেবার নিয়ে যা। কি নিতে পারবে? যদি থাকে ভিতরে পদ্মের বীজ, তুই পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যা, কাল আবার হবে। কি করবে এখানে? এই গাছে তো আর পেয়ারাও হবে না, পদ্ম গাছে পদ্মই হবে। নিয়ে যা ভাই, পদ্ম ফুলটা তোমার নিয়ে যাবে, খুব ভালো লেগেছে, আমার ক্ষমতা আছে, আমি ছিঁড়ে নিয়ে যাবো, গো হেড, বীজ তো আমার। আজকে যেই কথাটা বলছি, আগেও 2 বছর আগে সেটা বলেছি, আজ থেকে 2 বছর পরেও তা বলবো। এই কথা শুনেই উদাহরণস্বরূপ বলছি, কেউ এসেছিল, আবার 2 বছর পরে কেউ আসবে, বীজ তো আমার, তুমি আমার থেকে কি নিয়ে যাবে? যদি জীবও ছিঁড়ে নিয়ে যাও, লিখবো, তখন এই শব্দই বেরোবে, কি নিয়ে যাবে? আর যখন লিখতেও পারবো না, তখন যাদের বোঝার আমার চোখে পড়ে নেবে, কি নিয়ে যাবে? তার থেকে বড় কথা, আমার নিশ্চিন্ততা কি করে নিয়ে যাবে? বিকজ আমি চিরযৌবন। আমার একটা কবিতা ছিল এরকম, যে ওইভাবে যন্ত্র হতে আমি পারবো না। কি করে যন্ত্র হয়ে যাব? তুমি হাসাবে, আমি হাসবো, এর থেকে তো খারাপ জিনিস জীবনে, এর থেকে দাসত্ব তো হতে পারে না। তুমি কাঁদাবে, আমি কাঁদবো, এর থেকেও দাসত্ব তো হতে পারে না। শ্রীকৃষ্ণ একদম নিরপেক্ষ যৌবনের কথা বলছেন। দাঁড়াও এইভাবে, মারতে হবে না কাউকে, ভিতরে দাঁড়াও সশক্ত হয়ে। আর সশক্ত মানে এই নয় যে আমি শক্ত কঠোর হয়ে গেছি, সশক্ত মানে খুব নরম, খুব প্রেমপূর্ণ হয়ে গিয়েছি। এই যে আমি এত কথাগুলো, কঠোরতা পাচ্ছ, দাঁড়িয়ে তো আছি সোজা, এটা দরকার জীবনে। ঠিক আছে, এটাই কনক্লুড করছি। যা আমি বললাম, দেখো ওই কথাটা বলতে বলতেই তো আমার এই কথাগুলো এলো, বুঝে যাচ্ছে? আমি কিন্তু অহংকার করে বলছি না, বোঝানোর জন্য বলছি। দেখো কৃষ্ণের সাথে মনের কথা কিভাবে মেলে। কৃষ্ণ সেই এক্ষুনি আমি যা বললাম, আমি কোন কথা বুঝতে পারছো? গত শ্লোকের কন্টিনিউয়েশনে আমি কি আজকে এক্ষুনি কি বললাম? তুমি আমার কি নেবে, এটা তো আমার মুখের কথা ছিল। শ্লোক এখন সেই কথা বলছে, জং লব্ধা চা পরং লাভম। যে অবস্থা প্রাপ্ত হলে তিনি অন্য কোনো লাভকে আর অধিক বলে মানতেই পারেন না, এবং যে অবস্থায় স্থিত হলে তিনি মহা দুঃখেও বিচলিত হয় না। বুঝতে পারছো? প্রাণ যখন মেলে কথা মিলবে, ভাব যখন মিলবে কথা মিলে যাবে, শব্দ মিলে যাবে। এই তুই বলছিস না কপি, কে? তুমি তো বলছিলে কপি হয়ে গেল, তো কে কার কপি করলো? আগের শ্লোকের নিয়তি এই শ্লোক, সেই জন্য আমি যখন আগের শ্লোক ব্যাখ্যা করছিলাম, ওই ব্যাখ্যার নিয়তি আমি যা বললাম এটা মিলল। আমি তো এটা দেখে ব্যাখ্যা করিনি, বুঝাই যাচ্ছে এটা আর বলার দরকার নেই, কারণ আমি এই শ্লোকটার আগেই ব্যাখ্যা করে দিলাম। এটাই নেক্সট আসে স্টেজ কথা বলার। বিচলিত হয় না? হ্যাঁ একদম, সে চুটিয়ে
অনেকগুলো জিনিস বলেছি কিন্তু এর মধ্যে এতক্ষণ আলোচনা হতে, শোনো, মন নোট করো। একদম সুখ অনুভব করবে কিন্তু সে জানে কোথায় সরতে হবে, এবার দুঃখে রূপান্তরিত হবে সুখ। তার সুখ সে চায়নি, তো তার দুঃখ সে চায়নি, এসেছে। তোমার ঘরে কেউ এসেছে, বোঝো দুটো পার্থক্য মানসিকতা। তুমি একজনকে 10 দিন ধরে আয়রে 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 বলে ডেকে এনেছো, ঠিক আছে, তাকে সে আসলে তোমার এক রকমের দাসত্ব থাকবে, তুমি ডেকেছো বলে এসছি, তোমার দায়বদ্ধতা থাকবে। ঠিক কেউ একজন তোর বাড়িতে আজকে এলাম, তখন তুমি কি বলবে, এসো বসো, আজকে বিশেষ কিছু রান্না হয়নি, এটাই আছে, খাবে তো। এখন তার দায়বদ্ধতা, তোমার নয়। এত পার্থক্য হয়ে যায়। যে সুখ চেয়েছে আর যে সুখ চায়নি, তার কাছে সুখ দুঃখ অতিথির মতো এসেছে, সে বড় কমফোর্টেবল থাকবে, যা আছে নাও, খুব ভালো করেছো এসেছো। মানসিকতাটা বুঝতে পারছো? আলাদা আলাদা। শোনো, আমাদেরকে বাঁধে, আমাদেরকে যন্ত্রণা দেয় আমাদের চাহিদা, বিষয় নয়। এই মূর্তিটা দেখতে ভালো লাগছে, ভালো লাগছে, তোমার মনে এটা নিয়ে যাবার খুব ইচ্ছা আছে, এবার কেমন লাগবে? তুমি নিয়ে যেতে তো পারছো না, দুঃখ হবে। নিয়ে যেতে পারলে কি হবে? তুমি নিয়ে যেতে চাও না, ঠিক আছে, এটাকে নিয়ে যেতেও চাইছো না, এবং তুমি এটাকে সরিয়ে দিকে এটাও চাইছো না, এবার দেখলে কেমন হবে? সহজ হবে। এই সহজতা, তুমি একে নিয়ে যেতে চাইছো মানে বাসনা। তুমি, ওর পয়েন্ট হলো যে সুখ দুঃখ তো আসে, তখন কি করব? আমি পার্থক্য হয়েছি, সুখ দুঃখ আসে আর সুখ দুঃখ আমাদের চাহিদা দিয়ে কিভাবে হয়। যখন এটাকে আমি নিয়ে যেতে চাইবো, আমার দুঃখ আমি পারছি না, পারলে মহারাজ বলে সম্পা এটা নিয়ে যাও, আনন্দ। একটু আমরা কি বললাম, ওটা অন্য স্তরের আনন্দ, ইন্দ্রিয়ের আনন্দ। এইবারে সে চায়নি, সে দেখছে সহজভাবে, বাহ, পিতলের এত সুন্দর একটি মূর্তি তৈরি হয়েছে, এটা অতীন্দ্রিয় আনন্দ। অতিথিকে তুমি চাওনি, সে এসে গিয়েছে, তার সেবা করছো, এটা অতীন্দ্রিয় আনন্দ। 10 বার একজনকে বলেছো তুমি তার দাস, তোর কথাই এসছি না, এদিকে মারাতাম না আমি, তুমি সবসময় ভয় ভয়ে থাকবে, বাবা চটে না যায়, ওকে দিয়ে সইটা করাতে হবে। এই পুরো জিনিসটা যোগীর জীবনে থাকে না। সে অনেক কিছু পেতে পারে, সে জমি পেতে পারে, টাকা পেতে পারে, পয়সা পেতে পারে, তাকে কেউ ছেড়ে যেতে পারে, অপমান করতে পারে, কিন্তু সে চায়নি যে এটা তাকে গ্রেট রিল্যাক্সেশন দেয়। বুঝে যাচ্ছ? এই জন্যই বলছে এই অবস্থা প্রাপ্ত হলে আর কোনো লাভকে অধিক বলে মনে হয় না। লাভকে লাভ বলেনি, লোকসান বলেনি, বিশাল কিছু পেয়ে গেলাম বলে আর মনে হয় না। এই নিশ্চিন্ততার সামনে তোমার নামে কেউ 2 বিঘা জমি করে দিল, বিশাল কিছু বলে মনে হয় না। আমার এখানে এই যে জমিটি আছে, আমি খুব আমার বিশাল কিছু বলে মনে হয় না। নিয়ে যাও, থাকুক। আমি এই ঘরটিতেও আজ থেকে 2 বছর আগে আমাকে দুঃখে দেখেছি কেউ, আনন্দে ক্লাস করেছি, উপরে করেছি, নিচে করিয়েছি, শেওড়াফুলিতে গিয়ে করিয়েছি, আজকেও তাই করাই। আচ্ছা, এখন একটা গাড়ি হয়ে গেছে আশ্রমের, গাড়ি করে বেড়াই, হয়েছে, যাচ্ছে। আমি 10 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করিনি, একটা গাড়ি হলে ভালো হয়, গাড়ি হলে ভালো হয়, হয়েছে। যদি আসার ছিল, হয়েছে, বীজ ছিল, এসেছে, যাচ্ছে, না থাকবে আবার কিছু হবে, স্বাগত। আমার যদি আমার চাহিদা থাকতো গাড়িটা হোক, আমি গাড়ির একটু স্ক্র্যাচ লাগলে আমার মাথা খারাপ হয়ে যাবে, এটা যোগের নেই। যদি চাহিদা থাকে আমার জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এত কিছু হোক, জীবনে ছাড়তে পারবো না। আর ওই না ছাড়তে পারা আমাকে কুকুরের মতো অন্যের দাসত্ব করাবে। যোগীর এটা থাকে না। যোগীর জমি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু যোগী এদের হয় না, এগুলোকে অধিক মনে করে না তার আন্তরিক শান্তির থেকে। বেশ আছে। এবং যে অবস্থায় স্থিত হলে মহাদুঃখেও, মহাদুঃখ বলছে মানে এক কত দূর তুমি দুঃখ কল্পনা করতে পারো, যন্ত্রণা করতে পারো, সে বিচলিত হয় না, বিচলিত হয় না। যত আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্স, যত গভীর হতে শুরু করে, যত গভীর হবে ততই অনুভব করবে বড় বড় সকল দুঃখগুলো দুঃখ নয়। কারণ যত তুমি ভিতরে প্রবেশ করে দেখো যে তোমার আইডেন্টিটি রিজলভ হতে শুরু করে, তুমি দেখতে শুরু করে আমি পার্সন হিসেবে কিচ্ছু নই, আমার মতো তো কোটি কোটি আছে, কিন্তু জলের বুদবুদ হিসাবে আমি তো কিছু নই, সমুদ্রের কোটি কোটি বুদবুদ। কিন্তু এক আলাদা পেহলু, একটা আলাদা দিকও আছে। কোটি কোটি বুদবুদের মধ্যে সমুদ্র কত ভালোবাসে আমায় রেখেছে, আমাকেও রেখেছে, এটা একটা আনন্দ। আমি বিচলিত নই। বুঝে যাচ্ছে? এই হলো যৌবন। এরম যৌবন থাকো, কিছুতেই ভাঙবে না।
তখন তো বলতে পারবে ঝুঁকেগা নেই সালা, নাহলে কি বলবে? কথায় কথায় ঝোঁকাবে, উঠতে চলতে ঝোঁকাবে, আর ঝুঁকেগা নেই বললে কি হবে? ঘরে ঢুকলেই বউ বলছে হ্যাঁ क्या नहीं झुकेगा, झुके ही है मैडम, बोलिए क्या करना है। এটা খুব দরকার। দেখো জ্ঞান প্রজ্ঞান বিজ্ঞান, হ্যাঁ সন্ন্যাস এত জানি না, কিন্তু আমি খুব কৃতজ্ঞ যে যা বলছি তার একটুকুনি হলেও প্রকৃতি আমাকে দিচ্ছে। আমি বলতে পারতাম না, কারণ আমি বই থেকে বলছি না। এর জন্য আমি নিজেকে খুব বড় মনে করি, আমি খুব গ্রেটফুল, কৃতজ্ঞ মনে করি। আমি তোমাদেরকে বলবো, যদি বড় মনে করে কেউ, সে পণ্ডিত, কিন্তু যদি সত্যি তিনি ছুঁয়ে দেন বা এই প্রজ্ঞা তোমায় ছুঁয়ে দেয়, তুমি ওটা পারবে না করতে। যে নিজের কাছে পৌঁছিয়েছে সে অহংকারী হতে পারবে না। হতে পারে তার আচরণ কোনো সময় অহংকারের মতো দেখাবে বা নিরহংকারীর মতো দেখাবে, কিন্তু সে কোনোটাই নয়। এই জায়গাটা বড় দুর্লভ জায়গা। এবং আমি এটাও বুঝতে পারি এখানে যারা আছে এগুলো শুনে তাদের একটু মাথা খারাপ হওয়ার জোগাড়, এটাও বুঝি। কারণ এগুলো তোমাদের কাছে এখন আলাদা 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 প্রজেক্ট, এখানে একটা মুক্ত, ওখানে একটা মুক্ত, এখন এটা মালা হয়নি তোমাদের। আমি এটাকে মালার মতো দেখছি, সেজন্য আমার জন্য কি হচ্ছে, একটার পর একটা মুক্ত বেরিয়ে চলে আসছে। যা আমি বলছি এই প্রত্যেকটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কানেক্টেড। যেদিনকে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, তুমি দেখবে যে এত কথা যে মহাজ পচর পচর করছে, সেদিনকে বুঝতে পারবে একটাই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেছে, একটাই স্ট্যান্ড পয়েন্ট। তো আর বিচলিত হবে না, কারণ অর্জুন এখানে দুঃখে বিচলিত হচ্ছে, সেই জন্যই দুঃখের কথাটা বলছে। আমি এখানে অ্যাড করবো মহা সুখে না পে বিচল যাতে। শুধু দুঃখ, সবাই বিয়ে করেছিলাম, আর স্ত্রী মারা গেল। কালকে একজন এসেছিল, আমাদের প্রশ্ন করছে, এই মরে গেছে, বলতে পারছি না, হয়তো মহাভাগ্যবান আপনি, ছেড়ে গেছে, এর থেকে হয়। যাই হোক না, যে ছেড়ে গেছে সেও ভাগ্যবান, কারণ যদি অন্তঃকরণ পড়া না হয় সম্পর্ক বড় যন্ত্রণাদায়ক হয়। যাই হোক, তো মহা দুঃখ, বউ ছেড়ে চলে গেছে, মহা সুখ, পরের দিনকে পার্মানেন্ট জব, সরকারি চাকরি পেয়ে গেছি। আমি মানুষ হতেও পাগল হয়, অহংকারী হয়, বেশি হয়। দুঃখে তো তবু মানুষ চুপ হয়, সুখে তো উৎপাতই হয়ে যায়। যার হাতে নেতাদের হাতে টাকা এলো কি হয়, এবারে এই স্ক্যাম, ওই স্ক্যাম, সেই স্ক্যাম। আমি দুটোই বলবো, না সুখে না বিচাল্লাতে, মহা সুখে না পে বিচাল্লাতে। ওটাও বিচলন। কালকে টাকা ছিল না, আজকে টাকা পেলে যার সাথে মিশতাম তার সাথে মিশি না, হ্যাঁ এ তো বিচাল্লাতে, বিচলন হয়ে গেল। তো দুঃখেও তাই বিচলন হলো, দুটোতেই বিচলিত হবে না। এইখানে দাঁড়ালে জমি দিয়ে গেল, বাড়ি দিয়ে গেল, গাড়ি দিয়ে গেল, বিচলিত হবে না। নিয়ে গেল, বিচলিত হবে।